আসসালামু আলাইকুম, রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি বছরই কিন্তু এই নেহারি তৈরি করে থাকি আমরা সবাই। আর এই নেহারিটি কিভাবে ঝটপট 1 ঘন্টার মধ্যে তৈরি করা যায় তার একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ঝটপট নেহারির রেসিপি আমি এখানে নান দিয়ে পরিবেশন করেছি। চাইলে আপনারা যে কোনো কিছু দিয়েই এটা কিন্তু সার্ভ করতে পারবেন। চালের আটার রুটি, এমনি রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই মজা লাগে। আর এটা যে কতটাই সফট হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখানে গরুর পায়া দিয়ে আজকে নেহারি তৈরি করব। আপনারা সেম প্রসেসে যে কোনো পায়া দিয়েই, গরু, খাসি, ভেড়া সব কিছু দিয়ে কিন্তু এই নেহারি তৈরি করতে পারবেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়েছি। আর যা ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হচ্ছে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 2 কেজি পায়ার জন্য আদা দিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ, একটু ঝাল ঝাল করবো এজন্য। টালা জিরা নিয়েছি 1.5 চা চামচ, টালা ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে মশলা, যেমন মশলা দিচ্ছি। গোলমরিচ নিয়েছি আমি হাফ চা চামচ, বড় একটি এলাচ নিয়েছি, কালো এলাচ, পিপুল দিয়ে দিয়েছি একটি, এলাচ নিয়েছি 6-7টি, লং নিচ্ছি 6-7টি, দারচিনি নিয়েছি 4 টুকরো, তেজপাতা দিব। এখন সবগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা আমি 2টো বড় তেজপাতা নিয়েছি, একটু কেচি দিয়ে কেটে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। আপনারা চাইলে এখানে যে কোনো কাঁচা মরিচ দিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ বাটা নিয়েছি 1.5 চা চামচ। পানি দিয়ে দিচ্ছি 2 লিটার। যেহেতু প্রেসার কুকারে বসাবো এই জন্য 2 লিটার পানি দিয়েছি। আর যখন এমনি নর্মাল হাঁড়িতে আপনারা সিদ্ধ করবেন সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন মশলাগুলো যাতে পানির সাথে ভালো করে মিশে যায় এজন্য একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি মুখটা বন্ধ করে বসিয়ে দেব। চুলার আঁচ জোরে রেখে, ফুল আঁচে রেখে কিন্তু আমি আধা ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে একটু প্রিপারেশন করে নিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হয়। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি ময়দা, আর এখানে 1/4 কাপ নিয়েছি পানি, জাস্ট একটু মিশিয়ে নিয়েছি। এই যে কি পরিমাণে পানিটা রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর প্রেসার কুকার হওয়ার কারণে দেখুন হাঁড়ি থেকে কিন্তু মাংসটা ছেড়ে এসেছে। এখন আমি বাগার দেওয়ার আগে এই ময়দাটা দিয়ে দিচ্ছি। যাতে ময়দাটা নিলাম হাতের কাছে যাতে সব সময় পাওয়া যায়, এজন্য আপনারা ইচ্ছা করলে পাউরুটিটাও ভিজিয়ে একটু গলিয়ে নিতে পারেন। তো এখন আবার বলক যখন এসেছে তখন আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর এই বেরেস্তা আমার ঘরেই তৈরি করা। কিছুদিন আগে এই বেরেস্তা আমি তৈরি করেছিলাম, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই বেরেস্তাটাই আমি এখানে ইউজ করেছি। দেখুন কালারটা কত সুন্দর রয়েছে, গোল্ডেন কালার এখন পর্যন্ত। তো 5 থেকে 10 মিনিটের মতো আমি বলক দিয়ে নিয়েছি। আর এই ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, শুকিয়েও এসেছে। এখন আমি বাগার দিব। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1/4 কাপ। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও এটা বাগার দিতে পারেন। আর সামান্য পরিমাণে জিরা দিয়ে দিয়েছি। আর ফ্লেভার আসার জন্য শুকনো মরিচ দিয়েছি 2টো। আর দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। এখন একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, খুব মিহি কুচি করে নিয়েছি আমি 3 টেবিল চামচ। ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু কালার আসার পরে এখানে এখন পায়ার নেহারিটা আমি দিয়ে দিচ্ছি। এই যে অলরেডি বাগার দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। জাস্ট একটু ঢাকনার মুখটা আটকিয়ে আমি বলক দিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে তৈরি হয়ে গেল নেহারি। আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে এটি তৈরি করেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কতটা ইয়ামি হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন। খুবই মজার একটি খাবার এটা। আমি চালের আটার রুটি, পরোটা, এমনি ময়দার রুটি আপনারা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তবে আমি এখানে নান দিয়ে পরিবেশন করেছি। আর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে কিছু ধনিয়া পাতা কুচি, আদা কুচি আর বেরেস্তা দিয়ে সার্ভ করেছি।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।